হ্যালো বন্ধুরা, আমি স্মিতা দিল্লি থেকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ সানডে, ছুটির দিন, আর আমি সকাল সকাল অনেক কাজ নিয়ে ছাদ বাগানে এসে গেছি। থাম্বনেল দেখে তোমরা সবাই বুঝেই গেছো আমি আজ কি কাজ করতে ছাদ বাগানে এসেছি। আর তোমরা ছাদ বাগানটা একবার দেখে নাও, ছাদের ট্যুরটাও করিয়ে দিই, তারপর তো কাজ শুরু করতেই হবে বন্ধুরা। একবার গাছগুলো তোমাদেরকে না দেখালেও তো ভালো লাগে না। এই দেখো কি সুন্দর কাকড়ি ধরেছে। যাই হোক, তোমরা ছাদ বাগানটা দেখো, সবজি দেখো, আর আমি কিছু কথা বলে নিই। আজকে কিন্তু আমি গ্রো ব্যাগটা যে ভর্তি করব তার প্রত্যেকটাই মিডিয়া খুব হালকা। যেহেতু আমরা ছাদ বাগানিরা এই ছাদেই গাছ করি, তার জন্য কিন্তু আমাদের হালকা মিডিয়া ব্যবহার করা খুবই প্রয়োজনীয়। প্লাস চারতলায় পাঁচতলায় মাটিও সেইভাবে তুলে আনা খুবই কষ্টকর। তার জন্য নানা রকম ইউটিউবের ভিডিও দেখে আমরা সবাই শিখছি কিভাবে খুব হালকাভাবে গ্রো ব্যাগ ভরা যায়। খুব সহজেই হাতের কাছে কিছু জিনিসপত্র জোগাড় করে কিন্তু আমরা খুব সহজেই গ্রো ব্যাগ ভরে নিতে পারি। শীতকালে সবজির জন্য আমি গ্রো ব্যাগটা মূলত ভরবো। আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি আমি বেশ কিছু শীতকালীন সবজির বীজ এনেছি এবং সেগুলো ছড়িয়েওছি। সেখান থেকে চারা গাছ তৈরি হচ্ছে। সেই চারা গাছগুলো রিপোর্ট করার মতো বড় হতে হতে আমি কিন্তু গ্রো ব্যাগটা খুব সুন্দর করে ভরে নেব। তা গ্রো ব্যাগটা সুন্দর করে ভরে নেব এবং সেই যেসব মিডিয়াটা আমি ইউজ করব সেগুলো কিন্তু পরবর্তীকালে সেই গামলার গাছেদের মধ্যে খাবারেই তৈরি হবে, পরিণত হবে বন্ধুরা। এবং সেখান থেকে আমি কিন্তু খুব ভালো সবজি পাবো। তোমরা দেখো আমি ঠিক এইভাবেই শীতকালে সবজি প্রত্যেক বছরই লাগাই। তবে এত বড় গ্রো ব্যাগ আমার কাছে ছিল না। এবার প্রথম কিন্তু আমি একটা বেশ বড় গ্রো ব্যাগ এনেছি। আর ছোট ছোট কিছু গ্রো ব্যাগ আছে 12x12, সেগুলো সবই আস্তে আস্তে যেভাবে আজকের গ্রো ব্যাগটা ভরছি সেই একই পদ্ধতিতে আমি একটা দুটো করে গ্রো ব্যাগগুলো কিন্তু ভরে রেখে দেব বন্ধুরা। আমার ছাদ বাগানের গ্রো ব্যাগ ভরার জন্য বা সবজি চাষের জন্য আমি যখন যেমন জিনিস পাই সব কালেক্ট করে রেখে দিই, তবেই কিন্তু এই সময় গ্রো ব্যাগগুলো ভরতে আমার বিশেষ কিছু অসুবিধে হয় না। 4x2 একটা গ্রো ব্যাগ, এটা কিন্তু মাটি দিয়ে ভরতে গেলে প্রচুর মাটির দরকার পড়বে, তোমরা বুঝতেই পারছো সেটা কখনোই সম্ভব না। আর তার জন্য আমি কিন্তু এই গ্রো ব্যাগটাকে ভরা শুরু করলাম। প্রথম লেয়ারটাতে দিলাম কার্ডবোর্ডের টুকরো। এই দেখো কার্টুনের যে বক্সগুলো আসে সেইগুলোকে কিন্তু টুকরো টুকরো করে ছিঁড়ে আমি পলিথিনে ভরে রেখে দিই। যেমন যেমন আমি গ্রো ব্যাগ বা গামলা ভরি তখন এগুলোকে কিন্তু ইউজ করি বন্ধুরা। তাহলে দেখতেই পাচ্ছ প্রথম লেয়ারটাতে আমি কার্টুন বক্স দিয়ে দিলাম, তার উপরে দিয়ে দিচ্ছি কিছু সবুজ ঘাস পাতা গাছপালা যেগুলো আমার ছাদ বাগান থেকে কাটাই ছাটাই করি, সেগুলোকেও আমি একটা গামলায় ভরে রেখে দিই, সেগুলোকেও দিয়ে দিলাম এর ওপরে যা ছিল। আরও এই বস্তায় আছে কিছু, দেখো সেগুলোকে বের করে দিচ্ছি আর দেখাচ্ছি কি কি নিয়ে এসেছি এই গ্রো ব্যাগগুলোকে ভর্তি করার জন্য। দেখো আমার ঝুলি থেকে কত কিছু বেরোয়। আর সেখানে হচ্ছে এই প্রথম বস্তাটাতে যা আছে সেটা হচ্ছে শুকনো পাতা। এই শুকনো পাতাগুলোও কিন্তু আমি যখন পাতা ঝরার সময় হয় তখন কালেক্ট করি। এখানে আছে কাঠের গুঁড়ো, পেঁয়াজের খোসা, আর আছে সবজির ছিলকা, এগুলোকেও কিন্তু আমি সব রেখে দিয়েছি। আর এখানে দেখো আমার শিউলি গাছে কি সুন্দর কুড়ি এসেছে, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। তাহলে চলো এবারে আমি গ্রো ব্যাগটা ভরে নিই। আবার এর ওপরে দিয়ে দিচ্ছি কাঠের গুঁড়ো, একটা লেয়ার কাঠের গুঁড়ো এইভাবে দিয়ে দেব সুন্দর করে, পুরো গ্রো ব্যাগটাতে ছড়িয়ে দেব। কাঠের গুঁড়োগুলো দিয়ে এটাকে সমান করে একটা লেবেল করে দিলাম। এই দেখো দেখতেই পাচ্ছ আমার নিচের ফ্লোরেই কিন্তু এখন কাজ হচ্ছে। আর সেখান থেকে আমি অনেক বস্তায় বস্তায় কাঠের গুঁড়ো কালেক্ট করে নিয়ে রেখে দিয়েছি বন্ধুরা। এইগুলো কিন্তু খুব উপকারী জিনিস। আর ছাদ বাগান একদম ভারী হয় না। এত বড় গ্রো ব্যাগ মাটি দিয়ে ভরলে তোমরা বুঝতেই পারছো ছাদে কিভাবে ভার পড়তো। আর সম্ভবও না সেটা, ছাদও নষ্ট হবে, মাটিও পাওয়া যাবে না। এই দেখো এবার দিচ্ছি পেঁয়াজের খোসা। তোমরা
হয়তো ভাবছো বন্ধুরা আমি এত পেঁয়াজের খোসা কী করে কালেক্ট করলাম। এগুলোও কিন্তু আমি যেই দোকান থেকে সবজি কিনি তাদের কাছ থেকে নিয়ে আসি বন্ধুরা। তারা আমার জন্য এইগুলো বস্তায় ভরে আমাকে দিয়ে দেয়। আর এইগুলো ছাদ বাগান করতে গেলে এই ছোট্ট ছোট্ট পেনগুলো তো নিতেই হবে। এর মধ্যেও কিন্তু আনন্দ আছে। পরিবারের সবার চাহিদা যেমন পূরণ করি, এই ছাদ বাগানের সন্তানগুলোর চাহিদাও তো আমাকেই পূরণ করতে হবে, তাই না বন্ধুরা? তাই এই কাজগুলো কিন্তু খুব আনন্দ চিত্তে খুশি মনেই করি, আর তার পরিবর্তে পাই খুব সুন্দর সবজি উপহার। এবার দেখো দিয়ে দিচ্ছি শুকনো পাতা। এই শুকনো পাতাও আমি পাতা ঝরার সময়ে প্রচুর কালেক্ট করে রেখে দিয়েছি। কাজের মেয়েকে দিয়ে অনেক পাতা আনিয়েছিলাম, সেখান থেকে কিছু পাতা পচা সারও কিন্তু আমি বানিয়েছি, যেটা যখন মাটি তৈরি করব তখন তোমাদেরকে দেখাবো, মাটির সাথে সেটা মিশিয়ে ব্যবহার করব বন্ধুরা। আর এই শুকনো পাতাও কিন্তু গামলার নিচে বা গ্রো ব্যাগে এইভাবে ভর্তি করার কাজে আমি ব্যবহার করি। পাতা পচা সার কিন্তু খুবই একটা উপকারী সার, এতে গাছ খুব সুন্দর গ্রোথ নেয় এবং খুব ভালো ফলন হয়। এতে আছে সবজির খোসা। ঘরে যতই সবজির খোসা হয় সেগুলো আর কখনোই ডাস্টবিনে বা কুড়াদানে ফেলি না, সেগুলো তো এখন আমার ছাদ বাগানেই ব্যবহার হয়। আমরা বাগানি বন্ধুরা প্রত্যেকেই এইভাবে সবজির খোসাগুলোকে ব্যবহার করতে তো শিখেই গেছি বন্ধুরা। এই দেখো পুরো একটা লেয়ারে সবজির খোসা দিয়ে দিলাম, অনেক জায়গায় সবজি খোসা জমা করে রেখেছিলাম। এর ওপরে এবার দিয়ে দিচ্ছি সাফ ফাঙ্গিসাইড। যেহেতু সবজির খোসাতে একটু পোকা হয়ে যাওয়ার টেন্ডেন্সি আছে, তাই জন্য আমি একটা লেয়ার সুন্দর করে সবার ওপর সাফ ফাঙ্গিসাইড দিয়ে দিলাম। আর এরপর কিন্তু দেব একটু মাটি, কিছু পুরনো মাটি, সেটাকেই আমি এখানে ব্যবহার করব। এখানে দেখো আমি একটা বেগুন গাছ মরে গেছে, সেই গামলায় যা মাটি ছিল সেই মাটিটাই এবার এখানে খুব হালকা একটা লেয়ার করে সবজির খোসাগুলোকে ঢেকে দেওয়ার মতো ওপর থেকে ছড়িয়ে দেব। এই দেখো বন্ধুরা কেমন করে। আর মাটিটা দেখছো আমার গাছটা মরে গেছে, কিন্তু মাটিটা দেখো খুব সুন্দর ঝুরঝুরে। গাছটা হয় খুব বেশি জল পেয়েছে, বর্ষা এবার প্রচুর হলো দিল্লিতে, হয়তো গামলায় জল জমে গেছিলো, সেই জন্যেই গাছটা কিন্তু আমার নষ্ট হয়ে গেছে। পুরো একটা লেয়ার এইভাবেই মাটি দিয়ে সুন্দর করে ঢেকে দিলাম। এখনও কিন্তু গ্রো ব্যাগটা দেখতেই পাচ্ছ প্রচুর খালি আছে, এখন এখান থেকে পুরোটাই মাটি দিয়ে ভরা সম্ভব হয়ে উঠবে না। এটাকে আবার আমি ঠিক এই একইভাবে আবার একবার কিন্তু আমি ভর্তি করে নেব। তার জন্য প্রথম লেয়ারটাতে আবার ইউজ করব আমি কার্টুনের টুকরো যেগুলো আছে, তারপরে যে কোনো সবজির খোসা, আবার কাঠের গুঁড়ো, এইভাবেই লেয়ারগুলো দিয়ে কিন্তু আমি গ্রো ব্যাগটা তৈরি করব। আর এতে মাঝে মাঝেই কিন্তু আমি এখন ভাতের মাড়ও ছড়িয়ে দেব। তোমাদেরকে এটাও একটা বলে রাখি, খুব ভালো টিপস বন্ধুরা। মাটি যখন তৈরি করবে তখন ভাতের মাড় হলুদ গুলে কিন্তু দিয়ে দেবে, তাহলে মাটিটা আরও সুন্দর আরও রিচ তৈরি হবে। এই দেখো আবার একটা লেয়ারে আমি এমনি করে দিয়ে দিলাম কাঠতক্সের টুকরোগুলো। এরপরে হয় আমি এতে পেঁয়াজের খোসা দেব কিংবা কাঠের গুঁড়ো দেব, আমার কাছে যা অ্যাভেলেবেল হবে আমি সেইগুলোই দিয়ে, গাছপাতা কেটে সেই সবুজ ঘাস পাতাও দিয়ে দিতে পারি। এইভাবেই লেয়ার বাই লেয়ার তৈরি করে ওপর থেকে 2 ইঞ্চি মতো সুন্দর করে মাটি তৈরি করব, করে গ্রো ব্যাগটা ফাইনাল ভর্তি করব বন্ধুরা। তার ভিডিও পারলে আমি নিয়ে আসবো। আজকের ভিডিওটা তো তোমরা দেখলে, কেমন লাগলো তোমরা সবাই জানাবে। আর আশা করছি তোমরাও এইভাবে ছাদ বাগানে গ্রো ব্যাগ বা গামলা ভর্তি করবে বন্ধুরা। এতে যারা আমরা ছাদ বাগানে গাছ লাগাই, ছাদের ওয়েট পড়বে না, মাটি বেশি আনতে হবে না, খুব সহজেই আমরা তাহলে গাছ লাগাতে পারবো। ভালো থেকো বন্ধুরা, সবাই গাছ লাগাও। টাটা।